হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের নাস্তায় পরোটার ভিতরে কিভাবে ডিম দিয়ে পরোটা তৈরি করতে হয়, আজ ডিম পরোটার নাস্তা তৈরি করব, সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন পরোটার ভিতরে ডিম, দেখুন এই যে পরোটার ভিতরে ডিম। তো এর জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিচ্ছি, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে ডলে ডলে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। 2 কাপ ময়দা নিয়েছি, এর জন্য 1 কাপ পানি দিয়ে আমি 1 কাপ পানি নাও লাগতে পারে, অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ড্র করে নেব। এমন করে ড্র করতে হবে যেন হাতের সঙ্গে লেগে না যায়। দেখতে পাচ্ছেন আমার হাতের সঙ্গে কিন্তু একটুও লাগছে না। অল্প করে তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই সাইডে 10 মিনিট রেস্ট রাখ। এই সাইডে আমি ডিম রেডি করে 2টা ডিম, স্বাদ মতন লবণ, 3টা কাঁচামরিচ এভাবে কুচি করে কেটে খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে দারুণ টেস্ট। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন শক্ত ডোরাটা কত নরম হয়ে গেছে। এভাবে করে আর একটু মেখে নেব। আমি যে কয়টা পরোটা তৈরি করতে চান সে কয়টা লেচি কেটে নেবেন। আমি 4টা করতে চাই, 4টে কেটে নিয়েছি। এভাবে করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটি তৈরির সময় কিন্তু আমি একটু ময়দা ব্যবহার করি। দেখতে পাচ্ছেন হালকা হাতে অল্প করে তেল নিয়ে রুটি বেলে নিচ্ছে। অল্প করে তেল নিয়ে একটু রুটি সুন্দরভাবে বেলা হয়ে যাবে। একটা রুটি তৈরি করে এভাবে করে কেটে নিয়ে মাঝখানে দিয়ে 4 সাইডে রাউন্ড দিয়ে এভাবে করে মুখ এঁটে একটা গোল চেপে নিয়ে এসে আমি আবারও একবার একটা গোল করে ছোট সাইজের রুটি তৈরি করে নেবো, একটু মোটা করে, যাতে করে যখন ডিম পরোটা তৈরি করবো তো তাই একটু মোটা হলেই ভালো হয়। পাতলা হলে ডিমটা যেতে অসুবিধা হবে, তাই একটু মোটা করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, অর্থাৎ পরোটা তৈরি করে নিয়েছি। একে একে সব পরোটাগুলো এইভাবে করে তৈরি করে নিচ্ছি। চলে যাবো চুলায়। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, পরিবর্তে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রথম পর্যায়ে পরোটা সেকার সময় এপাশ ওপাশ করার সময় তেল দেবো না, 3বারের বেলায় তেল দেবো, সঙ্গে সঙ্গে ফুলে বালিশ হয়ে উঠবে। দেখতে পাচ্ছেন আমি 3বারের বেলায় তেল দিয়েছি, ফুলে বালিশ উঠছে। দেখছেন কত সুন্দর ফুলেছে। মাঝখান থেকে এভাবে করে ছিদ্র করে দেবো যাতে করে ডিম ভিতরে যেতে পারে। এভাবে করে ডিম দেবে ভিতরে যতটুকু যাবে। আর তাছাড়া অবশিষ্ট ডিম এভাবে পরোটার গায়ে সুন্দর করে 4 সাইডে লাগিয়ে দেবো। হয়ে গেছে। খেতে দারুণ মজা। দেখতে পাই কতটা সফট হয়েছে, খেতেও দারুণ। একে একে সব পরোটাগুলো এভাবে তৈরি করে নেবো। দেখতে পাচ্ছেন ফুলে বালিশ হচ্ছে। এই যে আবারও এভাবে করে মাঝখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। খেতে দারুণ মজা। আপনারা বাসায় একবার হলে এভাবে ডিম পরোটা তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত টেস্ট লাগে। পুরোটাই ডিম মনে হবে, অসম্ভব মজা। একে একে আমি সব পরোটাগুলো এভাবে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই দারুণ হয়েছে। এভাবে করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিম পরোটা।